তুমি টাকা দিচ্ছ গাজীপুরের সাংবাদিক হত্যার রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীপুরে মব তৈরি করে এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হয়েছেন সদর উপজেলার নাহারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জাতীয় নিউজ ভিত্তিক টেলিভিশন স্টার নিউজ এবং দৈনিক জনবাণী পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আর নাজমুস সাকিব এ অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় জেলার জকসিন বাজারে কিশোর গ্যাংয়ের হামলার একটি সংবাদ সংগ্রহ করতে গেলে। এ সময় ইউনিয়ন ছাত্রদল নেতা নজরুল ইসলাম ও পৌরসভার 11 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে একদল কর্মী সাংবাদিক সাকিবকে হেনস্থা করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও নজরুল ইসলাম বারবার তার দিকে তেড়ে আসেন। প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে তারা বুয়া বুয়া স্লোগান দিয়ে স্থানীয়দের উত্তেজিত করে হামলার পরিবেশ তৈরি করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে সাংবাদিক সেখান থেকে সরে আসেন। সাংবাদিক আর নাজমুস সাকিব জানান, জকসিন বাজারে কয়েকদিন ধরে কিশোর গ্যাংয়ের আনাগোনা বেড়েছে বলে তথ্য পাই। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ছাত্রদলের একটি অনুষ্ঠান কাভার করার পর জকসিন বাজার দিয়ে বাড়ি ফেরার পথে দেখি কিশোরদের হামলার শিকার হয়ে মাসুম নামের এক ছেলে কান্না করছে। বাজারের ব্যবসায়ীরা তখন হামলাকারী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এর মধ্যে অভিযুক্তদের ফোনে মুক্তিগঞ্জ থেকে রবিউল সহ আরও কয়েকজন আসে। পরে নজরুল ইসলাম এসে তাদের নিয়ে জকসিন বাস স্টেশনের পূর্ব পাশে চলে যায়। ভুক্তভোগী মাসুম জানায়, আমার বাড়ি লাহারকান্দি ইউনিয়নের মদিনা বেকারির পাশে। কয়েকদিন ধরে মসজিদ বাড়ির জামালের ছেলে বাপ্পি ও মাঝি বাড়ির পাহিম সহ কয়েকজন আমাকে তাদের বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে বলছিল। আমি রাজি হইনি, তাই শুক্রবার বাজারে গেলে তারা 15 থেকে 20 জন মিলে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি অনেক কান্না করলেও ভয়ে কেউ কাছে আসেনি। পরে ব্যবসায়ীরা তাদের কয়েকজনকে ধরে ফেলে। এক পর্যায়ে নজরুল এসে ছেলেগুলোকে নিয়ে যায়। আমি মার খেলাম, কিন্তু কোনো বিচার পেলাম না। হেডিং করতে গায়ে আমার উপরে হামলা করলে লাঠি সোঁটা দিয়া। আমি বললাম, কিরে ভাই, আমার দোষটা কি, এরকম কোনো কথা কয় না। কি দেখলাম, এটি আমার ধরে ধরে মারতেছে আর থাবড়াইতে আসছে, তারপরে ঘুষাইতে আসছে। আমি বললাম, কিরে ভাই, আমার অপরাধ কি, আমি ধরতে আসছি, আমি যাই। তারপর আমি কোনো রকম জানলো এক সার দোকানে যাই বসছিলাম আর হেগুনটা আবার খারাইছে আমার মারানো লাগিয়া। তারপর আমি আরেকজন থেকে মোবাইলে আমার আব্বুরে কল দিচ্ছিলাম। আমার আব্বুরে কল দিয়ে আমি সে জায়গা টাইনছি। তারপর আমি আমার আব্বুর লগে আইসি ভাই, নাইলে হেডি আমার এক দুই দফা হিটতো। আর আব্বু গেছে আর কই করলে মার্কেটিং বেশি করলে রক্তের বন্ধু বইয়া লাগবে। সাংবাদিক নাজমুস সাকিব জানান, আমি বাস কাউন্টারের পূর্ব পাশে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্তদের ভিডিও করতে চাইলে নজরুল সহ কয়েকজন আমার উপর চড়াও হয়। তারা আমাকে ধাক্কা দিয়ে একপাশে নিয়ে যায় এবং মিথ্যা স্লোগান তুলে মব তৈরি করে হামলার চেষ্টা করে। আমি বিষয়টি বুঝে দ্রুত সরে আসি। এরপর নজরুলের নেতৃত্বে কয়েকজন হুমকি দেয়। আমার কাছে তথ্য দেওয়ায় ভুক্তভোগী মাসুমকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমি কি মানে বাচ্চা বলাবেন না? তাহলে আপনি আমাকে এইভাবে দাঁড়িয়ে দিয়ে কথা বলছেন। এখানে কিশোর গ্যাংয়ের একটা চলতেছে, আমি সেটা শুনতেছি। কিশোর গ্যাংয়ের যে কার থেকে শো করে আপনি আপনি কথা শুনেন। মোবাইল হাত দিচ্ছ কি ভাই? তুমি টাকা দিচ্ছ। মাসুমের বাবা বলেন, আমি এক চোখে অন্ধ। আমার ছেলে গ্যারেজে কাজ করে সংসার চালায়। এখন তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আবারও ওর উপর হামলা হতে পারে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। হাত পা সবই ভাঙ্গা, আমার একটা চোখ নাই। হ্যাঁ, আমার একটা চোখ নাই। আমার ছেলের দিয়ে আমি চলাফেরা করি। দেখেন আমার ঘরের অবস্থান। আজকে আমার ছেলেরা মারছে, সুযোগ পাইছে, আবার কালকে আবার মাই দিব। দেখে যে এমনও সময় হইব হ্যাঁ সাপ মাইরে হারাইব। তা আমি হ্যাঁ কাছে কোনো বিচার পাই, বাজার আজকে বিচার হয় না, বাজারও বিচার পাই নাই। হ্যাঁ,
বাজারে বিচার পাই নাই। হ্যাঁ বিচার পান নাই কেন? সবাই বিচার করতে চাইছিল, আপনি বিচার পান নাই কেন? বিচার তো পাই নাই আমি। ওই যে হ্যাগো লোকে হ্যাগরের টাইনা লই চলে গেছে, বিচার তো আর করবে কেডা? নিরপরাধে ইয়েতে মারছে, এটার কাছে এটা আমি আপনার কাছে হাত জোর করি, বিচার চাই। এ ঘটনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সতর্ক করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে। এ ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। স্থানীয় নেতাদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।